একটি মৌলবাদী সংগঠনের মায়াকান্না শুরু হয়েছে। আপনারা অল্প কয়েকদিনের ভিতরে দেখবেন বিশেষ একটি মৌলবাদী সংগঠন যারা 71 থেকে 47 থেকে 24 পর্যন্ত 25 পর্যন্ত বিতর্কিত, তাদের এখন মায়াকান্না শুরু হয়ে গেছে। যদি সুবিধা না হয় নির্বাচনে, যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে তাদের অস্তিত্ব কোথায় যাবে, তার জন্যই এখন কান্না শুরু হয়ে গেছে। একদিকে বাম রাজনীতিবিদদের দাগখানি, অন্যদিকে জাতীয় পার্টির দাগখানি, আরেকদিকে আওয়ামী লীগের প্রেসার। সব মিলিয়ে এই মৌলবাদী সংগঠনটা এখন হজরবল, কোনো পথ খুঁজে পাচ্ছে না। আগামীতে কি করবে না করবে সেই পথটা আর খুঁজে পাচ্ছে না। আমার জাতীয় পার্টির ভাইরা, আধার থেকে আলো আসবেই, অন্ধকার থেকে আলো আসবেই, ইনশাআল্লাহ সেই পথ তৈরি হয়ে গেছে। সামনে জাতীয় পার্টির সুদিন হাতছানি দিয়ে ডাকছে দেশের জনগণ, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, এদেশের শিশু থেকে যুবক কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জাতীয় পার্টিকে হাতছানি দিয়ে ডাকছে। বলছে শান্তিপ্রিয় রাজনৈতিক দল এদেশের রাষ্ট্র ক্ষমতায়, এদেশের মসনদে থাকা প্রয়োজন। বাংলাদেশের মানুষ ভুল সিদ্ধান্ত নেয় না। এক গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী, বিতর্কিত মৌলবাদী গোষ্ঠী, তারা মনে মনে স্বপ্ন দেখেছিল তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে তৌহিদি ইসলামের কথা বলে। তাদের আর টাইম নেই। দেশের জনগণ তাদেরও চরিত্র বুঝতে পেরেছে। প্রথম বুঝতে পেরেছে এদেশে মাজার ভাঙ্গা নিয়ে, এদেশে অলিয়া উলিয়াদের পীর মাশায়েখের দরবার ভেঙ্গেছে, অলিয়া উলিয়াদের মাজার ভেঙ্গেছে।